আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, আজকে আমি চলে আসলাম হলো উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের সামনে। দেখেন ঈদ আজকে হচ্ছে 9টা রোজা গেল, 9টা রোজা গেল। আর হচ্ছে আজকে হচ্ছে রমজানের দ্বিতীয় শুক্রবার। তো সেই মানে ঈদ উপলক্ষে দেখেন মার্কেটগুলো কত সুন্দর সাজে সজ্জিত আর রঙিন হয়ে আছে। এই যে দেখেন, এটা হচ্ছে রাজলক্ষ্মী মার্কেটটা কত সুন্দরভাবে সাজছে। আর দেখেন আজকে শুক্রবার কি পরিমাণ ভিড়। আর এটা হচ্ছে HM প্লাজা। HM প্লাজার সামনে এখন আমি, মানুষের কি পরিমাণ ভিড় দেখেন। ঈদের কেনাকাটা অলরেডি শুরু হয়ে গেছে, শুরু তো হয়েছে অনেক আগেই। তারপর দেখেন কি জমজমাট, মানে এখানে আসলে সত্যি মনটা ভরে যায় মানুষজন দেখে। দেখেন কি অবস্থা, আজকে আরো শুক্রবার, তার উপরে হচ্ছে ঈদের বাজার। দেখেন কি অবস্থা, ওয়াও! এই মানুষজন দেখে মনে হইতেছে যে আমি এখনই কেনাকাটা শুরু করে দিই। এই লোকজন দেখে আমি শুক্রবারে শুধু আপনাদের রাস্তাটা দেখাইতেছি, মার্কেটের অবস্থাটা দেখাইতেছি। এটা হচ্ছে আলাউদ্দিন টাওয়ার। মার্কেটগুলো কত সুন্দরভাবে সাজছে দেখেন ঈদের জন্য। আর মার্কেটে রাস্তায় কোথাও তিল ধরার জায়গা নেই, কোথাও না, এত মানুষজন। আর আগে তাও একটু খাবারের দোকানগুলি একটু পাওয়া যাইতো, এখন এই খাবারের দোকানগুলি ইফতারির পর থেকে খাবারের দোকানগুলি পাওয়া যায় না এখানে। এখন সব হচ্ছে মানে কেনাকাটার জন্য রাস্তার পাশে যে রাজলক্ষ্মীর পেছনে যে করছে, ওই যে দোকানগুলো এর আগের ভিডিওতে আমার ভিডিওতে দেখছেন, সেগুলোর মধ্যে দেখেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন আপনারা ভাইয়েরা, এখানে মানুষ হাঁটার কোনো পথ নাই, যেদিকে যাইতেছি মানুষের কেনাকাটায়, ঈদের কেনাকাটা করতেছে। এখানে জুতা, তারপর হচ্ছে জামা। দেখেন কেনাকাটার জন্য কি ভিড় লাগছে, ওরে আল্লাহ! আর সব হচ্ছে 100 টাকায়, 100 টাকার দামের কাপড় চোপড়গুলো এখানে। বাজেটটা লিখেই দিছে, মানে কম বাজেটে হাত ভর্তি বাজার, কম বাজেটে। দেখেন কত সুন্দর সুন্দর, আর কি পরিমাণ ভিড় আজকে। আজকে তো শুক্রবার, মানে মানুষ ঈদের কেনাকাটা আর ঈদের বন্ধের আগে আগে সবাই কেনাকাটা করে ফেলতেছে। কারণ হইলো বন্ধ আসলে তো গাড়ি ঘোড়ার চাপ পড়ে, অনেক ঝামেলা, সেজন্য কেনাকাটা করে অনেকেই বাড়ি যাবে, বাড়ি যাওয়ার জন্য কেনাকাটা করতেছে। দেখেন দোকানগুলিতে তিল ধরার জায়গা নেই। এই যে এই পাশে দোকানগুলো, মানে অনেক সুন্দর সুন্দর জিনিস উঠছে। আর মানুষজন কিভাবে কেনাকাটা করতেছে, এখানে অনেক সুন্দর সুন্দর 3 পিস উঠছে এই দোকানটায়। শার্ট, তারপর হচ্ছে পর্দার কাপড় আছে এখানে, প্যান্ট, লেডিস, জেন্টস, বাচ্চা, সব সব এখানে সব। দেখেন এই পাশ ওই পাশ, কোনো পাশে তিল ধরার জায়গা নেই। ঢাকা শহরের এই অবস্থা দেখেন, মানে দেখলেই ভালো লাগে না, মনে হয় যেমন ঈদ চলে আসছে। ঈদের আনন্দটা এখানেই বোঝা যায়। আর মার্কেটে যারা অনেকে দেখা যায় ঘোরার জন্য আসে, কেনাকাটা করে না, কিন্তু ঘোরার জন্য আসে। দেখেন কি অবস্থা, কি ভালো লাগতেছে না? কোনো দোকানগুলিতে লোক ছাড়া পাবেন না, সবগুলিতে মানে লোক, কেনাকাটা করতেছে মানুষ। কেউ ঘর সাজানোর জিনিস কিনতেছে, শোপিস কিনতেছে। তারপর হচ্ছে যেখানে বাচ্চারা আসছে কেনাকাটা করতে, যে দোকানে বাচ্চারা আসছে কেনাকাটা করতে। এটা দেখে মনে হচ্ছে যে ঈদ চলে আসছে, তাই না? ঈদের খুশি এখন মার্কেটে, ঈদের খুশি এখন মার্কেটে। দেখেন মার্কেটগুলিতেও কি পরিমাণ ভিড়, আর প্রতিটা মানুষ কেনাকাটা করে হাতে ব্যাগ নিয়ে, মানে অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ অসাধারণ একটা দৃশ্য।
রমজানের এই কেনাকাটার মজাই আলাদা। রমজানের ঈদের, রোজার ঈদের কেনাকাটার মজাই আলাদা, মানে অন্যরকম একটা স্বাদ লাগে, ভালো লাগে। তো আপনারা দেখেন, আজকে এসে আমি ভাবতেও পারি নাই যে আজকে, আর আজকে তো শুক্রবার, সেই হিসেবে কি পরিমাণ যে ভিড়। আপনাদের সাথে আমি আংশিক একটু দেখাইলাম, যদি খেলে আপনারা সামনাসামনি দেখতে পারতেন, আপনাদের নিজেদেরও মনটা ভালো হয়ে যেত, একদম মন ভালো হয়ে যেত। তো আমারও খুব ভালো লাগতেছে। আপনাদের সাথে আমি আজকের পরিস্থিতিটা শেয়ার করলাম আর কি। শুক্রবারের ঢাকা শহরের যে মানে কেনাকাটার যে ধুম, ঈদের কেনাকাটার ধুম, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। দেখেন প্রতিটা দোকানে মানুষজন ভিড় করে আছে। কি অবস্থা, দেখতেই ভাল লাগে, খুব ভাল লাগে। দেখেন, দেখছেন, এটা আবার আমি চলে আসছি হলো আমির কমপ্লেক্সের পেছনে। ওয়াও, এখানে আবার ব্যাগ আছে, বিছানা চাদর, কি পরিমাণ ভিড়। দেখেন, বাচ্চাদের পোশাক কিনতেছে, জামা কাপড় কিনতেছে বাচ্চাদের। এটা হচ্ছে বাচ্চাদের জামা কাপড় কেনার। এই যে কি অবস্থা দেখেন, ওরে আল্লাহ। এখানে হচ্ছে টি শার্ট, অনেক সুন্দর সুন্দর টি শার্ট, অনেক সুন্দর সুন্দর টি শার্ট। এখানে দেখেন টি শার্টগুলো কত সুন্দর, ব্র্যান্ডের। বাহিরে যে এত সুন্দর টি শার্ট পাওয়া যায়, মানে বলার মতো না। তো আপনারা যারা ঈদের কেনাকাটা করবেন, তারা অন্তত এখান থেকে কিনলেও আপনারা অনেক সাশ্রয়ীভাবে কেনাকাটা করতে পারবেন, অনেক সাশ্রয়ী হবে আর কি। সবাই এখান থেকে এই যে শার্ট কিনতেছে, প্যান্ট কিনতেছে, আবার এখানে আছে জুতা। এই যে এখানে আছে পাঞ্জাবির কালেকশন। এটা ছোট বড় বাচ্চা সবাই চলে আসছে মার্কেট করতে, সবাই। তো আপনারা দেখলে তো বাইরে গেলাম, মানে মার্কেটে যে গেছি, মার্কেটে যে আমার কাছে এত ভালো লাগছে যে এত মানে আলো হয়েছে, মার্কেটের লাইটিং, আর হচ্ছে মানুষজন। আজকে হচ্ছে রমজানের দ্বিতীয় শুক্রবার, সেই জন্য মার্কেটে তো কেনা বেচার ধুম তো অবশ্যই ঈদের কেনাকাটার ধুম লাগছে। আর হলো রাজলক্ষ্মীর পেছন সাইডটা যে জায়গাটা আপনাদের দেখাইলাম, সবাই অবশ্যই মানে কি বলে, অল্প বাজেটে যারা কেনাকাটা করতে চান, শুধু অল্প বাজেটে বললে আবার মনে করবেন যে ওইটা হয়তো বা খারাপ জিনিস না। ওইখানে ভালো, অনেক ভালো ভালো পরিবারের মানুষ ওইখানে এসে কি বলে মার্কেট করতেছে। আমার কাছে খুব ভালো লাগছে, খুব অনেক ভালো ভালো পরিবার ওইখান থেকে নিতেছে। ওইখানে ভালো ভালো 3 পিস প্যান্ট, জুতা, লেডিস পার্স, সব কিছু এভরিথিং আছে ওইখানে। তো যাই হোক, আপনারা সবাই এখানে চলে আসবেন উত্তরা রাজলক্ষ্মীর পেছনে। মানে অল্প বাজেটে সুন্দর ঈদের কেনাকাটা একদম কমপ্লিট করে ফেলতে পারবেন এখান থেকে। আর হলো বাসায় আসছি, বাসায় আসার পরে আজকে রোজার মাস না, কিছুদিন আগেও ওই যে আদা রসুন আমি ব্লেন্ড করছিলাম। তো এখন দেখি আদা রসুন আবার শেষ হয়ে গেছে। তো রোজার মধ্যে তো এগুলি লাগে বেশি, তো এগুলো আর আমি নিজে কাটি নাই, এটা হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড আছে, ওনারা দিয়ে কাটাইছি। তো রসুন আদা এখানে কাটা দিয়ে গেছে, তো এটা আমি এখন ফ্রিজে রেখে দিব। কালকে এটাকে করব, ব্লেন্ড করব, আজকে আর করব না। তো আজকে 2 দিন ধরে আমার আবার মানে নাই, কি বলে, এই ইফতার ডেলিভারিটা নাই, 2 দিন ধরে নাই। তো এখন আমি একটু রান্নাঘরে আসছি। আজকে আমাদের রান্না হয়েছে হলো মুরগির মাংস রান্না করছে সেহরির জন্য।
মুরগির মাংস রান্না হয়েছে, তারপর হয়েছে কালকে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কি বলে শুটকি তরকারি রান্না করছিলাম, সেই শুটকি তরকারিটা আছে, সেটাও খাবো। তারপরে মেয়েরা দেখতে থাকুন ভিডিওটি, আর সবাই একটা করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা মেয়েরা, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এই হলো আমার হচ্ছে আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আর আরেকটা কথা কি জানেন আপনারা ভাইয়ারা, সেটা হচ্ছে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আজকে। সেটা হলো আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে কি জানেন, আমি একজন মানে মুক্তিযোদ্ধার সন্তান। ঠিক আছে, আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তো এটা আমার ভাবতেই খুব ভালো লাগে যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আজ হয়তো আমার বাবা নেই, তো খুব বেশি মনে পড়ে ইফতার ইফতার টাইমটায় খুব বেশি আমার আব্বুর কথা মনে পড়ে, খুব খুব বেশি, খুব মিস করি আমার আব্বুকে। আর এখন আমার আম্মুর সাথে আমার আম্মু, আমার মেয়ে, আমার পরিবার, আমার সবার সাথে আমার পরিবারের সবার সাথে এখন আমি যেহেতু আছি, তো আমার পরিবারটাকে আমি খুব ভালোবাসি। আমার মাকে, আজ আমার মার জন্য আমি এ পর্যন্ত আপুরা ভাইয়ারা আসতে পারছি। তো যাই হোক, অনেক কথা বললাম। আর হলো কি বলে, সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখবেন। আর যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি যে একটা ডিসিশন নিয়ে নিচ্ছি, সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তো সেই পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমি আগে সব কিছু গুছায় নেই, স্টেপ বাই স্টেপ আমার সব কিছু করতে হচ্ছে। কালকে পাসপোর্টটা করতে গেলাম বলে সংশোধন করলাম, তো এখনও হাতে পাইনি। মনে হয় 10-15 দিনের মধ্যে আমি পেয়ে যাব পাসপোর্টটা। আর হলো গিয়ে কি বলে আবার স্কুলে সার্টিফিকেট ঠিক করার জন্য আমি দিছি, ওইটাও মনে হয় কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। তো আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা যারা মার্কেট করতে চান উত্তরার মধ্যে, এই মানে আমি যে দোকানগুলো দেখাইছি ওখান থেকে খুব ভালো ভালো সুন্দর সুন্দর মানে অল্প বাজেটের মধ্যে খুব সুন্দর মার্কেট করতে পারবেন, সবাইকে খুশি করতে পারবেন এখান থেকে তো মার্কেট করে। তো সবাই চলে আসবেন ঈদের বাজার করতে, ঈদের মার্কেট করতে এখানে। তো আজকের মতো এ পর্যন্তই, বিদায়। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।